কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে আবার ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, রাজায় যে অর্থ হচ্ছে ফিরে আসা। সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি ছিলাম মায়ের ফ্যাটের মধ্যে, দুনিয়ার নেই। যখন তুমি ভূমিষ্ঠ হয়ে গেছ, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তুমি দুনিয়ার আলো দেখেছ, এরপরে আবার তুমি যখন খানা শিখছ, হাঁটা শিখছ, দুনিয়ার আলো তখন তোমার আস্তে আস্তে তোমার বুঝ হচ্ছে দুনিয়ার আলো কোনটা অন্ধকার, কোনটা রাত, কোনটা দিন, কোনটা আলো না তুমি বুঝতে পারতেছ। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর আলো দেখাইলো, এত সুন্দর দুনিয়ার সচ্চরিত আলো দেখাইলো। আবার যখন আল্লাহ তাআলা ডাক চলে আসবে, তখন সাথে সাথে আল্লাহ তাআলা দরবারে তুমি চলে যাইতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি প্রতিটা মানুষকে আমি গ্রহণ করতে হবে, আবার সেই আমার কাছে ফিরে আসতে হবে। এটা কিন্তু বাস্তব। এই জন্য মৃত্যুটা আমরা স্মরণ করতে হবে। মৃত্যুতে নিশ্চিত, এটা কেউ যদি অবিশ্বাস করে তাহলে তার কি ঈমান থাকে? দেখেন ইহুদি নাসারা বেঈমান তারা মৃত্যুকে স্বীকার করে, বিশ্বাস করে। আমরা মুসলমানরা মৃত্যুকে স্বীকার করে, বিশ্বাস করি, কিন্তু বেঈমানরা আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না? কাকে বিশ্বাস করে না? কথা বলেন কাকে বিশ্বাস করে না? আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তারা মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। আমরা মৃত্যুকেও বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি। কথা বলেন ঠিক না? আল্লাহকেও বিশ্বাস করি, মৃত্যুকেও বিশ্বাস করি। আমরা এটা অবাস্তব মনে করি না, বাস্তবেই মনে করি। বাস্তবে কি করি? মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দৈনিক যদি কোনো ব্যক্তি 40 বার মৃত্যুর কথা স্মরণ করে, কতবার বলেন? কতবার? 40 বার। দৈনিক যদি কোনো ব্যক্তি মৃত্যুর কথা 40 বার স্মরণ করে, আমি ওই 40 বার মৃত্যু স্মরণ করার মাধ্যমে আমি তাকে শহীদি মর্যাদা দান করিব। শহীদি মর্যাদা দান করিব। যদি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা যদি দৈনিক শুধু স্মরণ করে থাকে, তাহলে শহীদি মর্যাদা দান করবে। আর যেই ব্যক্তি শহীদি মর্যাদা পেয়ে যাবে, আল্লাহ বলে ওই শহীদি মর্যাদা ওই ব্যক্তি যার কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য আমরা দৈনিক মৃত্যুর কথা স্মরণ করব। মৃত্যুর কথা স্মরণ করবো কিনা বলে? মৃত্যুর কথা আমরা স্মরণ করব। মৃত্যুর কথা তো আমরা স্মরণ করি না। আমরা স্মরণ করি যে আজকে কোন খেলা চলতেছে ওই কথা স্মরণ করি, কোন খেলোয়াড় খেলা হবে ওই কথা স্মরণ করি, আজকে কোথায় সুদ খাওয়া যায় ওই কথা স্মরণ করি, কালকে কোথায় বাটপারি করা যায় ওই কথা স্মরণ করি, আরেকদিন কাকে কোথায় ধোঁকা দেওয়া যায় ওই কথা স্মরণ করি। দোস্ত, তুমি যে বাটপারি, দুর্নীতিবাজি এগুলা স্মরণ করতে চাও, আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়ার মধ্যে এই কাজগুলো করতে পারবা, কিন্তু তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আর যদি তুমি মৃত্যুকে স্মরণ করাও, দুনিয়া তো তুমি শান্তি পাইবা, আখিরাত শান্তি পাইবা। আমরা তো দুনিয়া ব্যস্ত নিয়ে থাকি। দেখেন রাতকে রাত 1-1.5 ঘন্টা খেলা চাওয়ার জন্য তারা সজাগ থাকতে পারে, কিন্তু 10 থেকে 15 মিনিট ফজরে নামাজ পড়ার জন্য তার সময় হয় না। এই জন্য দুনিয়া ব্যস্ত হয়ে গেছে খেলা নিয়ে, দুনিয়া ব্যস্ত হয়ে গেছে টাকা নিয়ে, দুনিয়া ব্যস্ত হয়ে গেছে কি নিয়ে? সেই ঘর বাড়ি জায়গা সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু তার কাছে সময় নাই মৃত্যু স্মরণ করতে, তার কাছে সময় নাই নামাজ পড়তে, তার কাছে সময় নাই কি মৌতের কথা স্মরণ করতে। অথচ প্রতিটা সেকেন্ডে মৌতের কথা আমাদের স্মরণ করা দরকার। আল্লাহ রাসূল বলে 40 বার মৌতের কথা স্মরণ কর। আজকে আমরা এই যে শুক্রবার জুমাবার দিন, আজকে তো গুনাহ মাফের দিন না? আজকে গুনাহ মাফের দিন। এখন একটা সরকারিজীবী চাকরিকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আজকে আপনি কেন বাড়িতে, উনি আমাকে বলবে ভাই আজকে তো আমাদের সরকারি ছুটি। এ কথা বলবে না? কথাই বলবে আজকে তো আমার সরকারি ছুটি, আমি বাড়িতে। না, আল্লাহ তো বলবে বান্দা
শুক্রবার আমি তো তোমাকে বললাম গুনাহ মাফের দিন, তাহলে তুমি কেন শুক্রবার এসে তওবা করে সঠিক পথে আসো না, নামাজ ধরো না, সুদ ঘুষ বাদ দাও না, ধান্দামি বাদ দাও না, খেলা ইহুদি নাসারকে তোমরা সাপোর্ট করে এগুলো কেন বাদ দাও না? আল্লাহ তো এটা বলবে না? আল্লাহ তো এটা বলবে, তখন আপনি কি জবাব দিবেন? এই জন্য প্রতিটা সেকেন্ডে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা দরকার। আমরা মৃত্যুকে স্মরণ করি না, তাই দুনিয়া ব্যস্ত হয়ে যায়, কবরের কথা স্মরণ করি না। এই জন্য আমাদের ভিতরে অহংকার চলে আসে, তাকাব্বুর চলে আসে। অথচ মিশকাত শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা হয় তাহলে তোমার দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দিবে। আর যদি তুমি দুনিয়াকে বেশি তুমি ভালোবাসা দাও, দুনিয়াকে বেশি তুমি মহব্বত করো, তাহলে তোমার মৃত্যুটা তুমি ভুলে যাইবা। দুনিয়াকে বেশি মহব্বত করা যাবে না, আখিরাতকে বেশি মহব্বত করতে হবে, কবরকে বেশি মহব্বত করতে হবে, মওতকে বেশি স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। এই পর্যন্ত এমন ব্যক্তি আছেন কেউ যে আমি 10 বার মওতের কথা স্মরণ করছি? নাই, একজনও নাই যে আমি মওতের কথা স্মরণ করছি। কিন্তু অথচ আপনারাই বলছেন মৃত্যু আমাদের এটা সত্য। মৃত্যু সত্য না? কথা বলে মৃত্যুটা সত্য না? এখন আমি মারা গেলে এশার পর হয়তো আমার জানাজা হয়ে যাবে, অথবা আমি এখন মারা গেলে আমার আগামীকালকে সকালে জানাজার ঘোষণা হবে না? কিন্তু মৃত্যুটা সত্য, কিন্তু আমরা মৃত্যুকে প্রাধান্য দিই না। রাসূল কি বলেছেন? আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি তোমরা স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে তাহলে তোমার গুনাহ থেকে তোমার সগীরা গুনাহ মাফ হবে। রাসূল বলে যদি তুমি 40 বার মৃত্যুকে বেশি স্মরণ করো তাহলে তোমার দৈনন্দিন যে গুনাহগুলা পাপ থেকে তুমি সরে যাইবা। গুনাহ করতে মন চাইবে না, গুনার দিকে দাবিত হতে মন চাইবে না, গুনাহ পথে চলতে মন চাইবে না। গুনাহ করলে যেই কাজটা করলে হাত দিয়ে ধরলে আমার গুনাহ হবে, ওই কাজটা হাত দিয়ে ধরতে মন চাইবে না। যেই জায়গায় আমি পাও দিয়ে পাও রাখলে আমার গুনাহ হবে, ওইখানে পাও রাখতে মন চাইবে না। যেই রাস্তায় চললে আমার গুনাহ হবে, ওই রাস্তাও যাইতে মন চাইবে না। যেই লোকের সাথে আমি চলাফেরা করলে গুনাহ হবে, ওই লোকের সাথে চলতে আমার মন চাইবে না। এমন ব্যক্তির সাথে আমি চলবো, আলেম ওলামাদের সাথে চলবো, তাহলে আমার গুনার কথা স্মরণ আসবে না, আমার নামাজের কথা স্মরণ আসবে, আমার ইবাদতের কথা স্মরণ আসবে। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি কোনো ভালো ব্যক্তির সাথে চলে তাহলে তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ আসে, আর যদি খারাপ লোকের সাথে চলে তাহলে তার খারাপ কাজই হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। যদি কোনো ব্যক্তি ভালো ব্যক্তির সোহবত ধরে তাহলে ভালো ব্যক্তির সাথে তোমার কি হবে? ভালো ব্যক্তির সাথে তোমার হিসাব নিকাশ হবে, ভালো ব্যক্তির সাথে তোমার দেখা হবে। ইহুদি নাসারদের যদি আমি চলাফেরা করি, ইহুদি নাসারদের যদি আমি সাপোর্ট করি, তাহলে তার সাথে আমার হাসন নাসর হবে। আমি মুসলমান হয়ে যদি মুসলমানদের সাথে চলাফেরা করি, তার সাথে আমার হাসন নাসর। এই জন্য ভাই আমরা তো খারাপ লোকদের সাথে চলার কোনো প্রশ্নই আসে না। এক মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি মাথা দিয়েছি, কেন? এটা নবীর সুন্নাত। দাড়ি রেখেছি, নবীর সুন্নাত। নামাজ পড়তে আসছি আল্লাহকে স্মরণ করার জন্য, মাথায় টুপি দিয়েছি, নবীকে স্মরণ করতেছি। গালে দাড়ি রেখেছি, নবীকে স্মরণ করতেছি। মেসওয়াক করতেছি, নবীকে স্মরণ করতেছি। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করতেছি। যদি আমি যাকাত জানতে আল্লাহকে স্মরণ করতেছি, হজ করতেছি আল্লাহকে স্মরণ করতেছি। কথা বলেন ঠিক নেই? বাস্তব। কিন্তু আমরা এগুলা আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করি না, মওতকে স্মরণ করি না, আমরা মরণকে স্মরণ করি না। আমাদের ভিতরে অহংকার তাকাব্বুর চলে আসতেছে। সকালের ধনী বিকালের ফকির। সকালবেলা টাকা আছে, সকালবেলা টাকা নাই, তখন আল্লাহকে ডাকে, আল্লাহ আপনি আমাকে রিজিকের দরজা খুলে দেন। বিকেলবেলা টাকা হয়ে গেছে, আল্লাহকে ভুলে যায়। এই জন্য ভাই আমরা মওতকে বেশি বেশি স্মরণ করতে হবে।